ग्रंथराज श्रीमद्भागवत महापुराण पंचम स्कंध षड्विंशति अध्यायेर अष्टम श्लोक। अत्र जस्तु परविद्यापत्तकलत्राण परहरति स हि कालपाशवध्य जमपुरुषैरति भयानकै तामिश्रे नरके बलान्निपातते अनसो नानुपदान दंडताड़न संत जनादि भीर्जातना भीजात्यमान जंतुर्जत्र कल्मष मासादित एकदैव मूर्छा मुपजाति तामिश्र पाए। हे राजन, जे व्यक्ति अपरेर धन स्त्री पुत्र अपहरण करे तादेर भयंकर जमदूतरा ताके काल पाशे बेঁধে बलपूर्वक तामिश्र नरके निक्षेप करे। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারাচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন ও তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয়, জলপান করতেও দেওয়া হয় না। এইভাবে ক্ষুব্ধ যমদূতেরা তাদের নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। মোটামুটি 28 না 29টা নরকের বিস্তারিত বর্ণনা সুখদেব গোস্বামী দিচ্ছেন। প্রথম হচ্ছে তামিশ্র নরক। তামিশ্র নরকে কারা যাবে? যারা অপরের ধন হরণ করে, স্ত্রী হরণ করে, পুত্র হরণ করে। এরকম হচ্ছে তো দুনিয়া না? মানে কে কোন নরকে যাবে ক্লিয়ার বলা হচ্ছে কিন্তু। আমরা তো এখানে নরক বলে বা পাপের ভয় এমন না করে অনেকেই মুখে হয়তো বলে, কিন্তু এমনি তো পাপ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখেছে অপরের স্ত্রী নিয়ে চলে গেল, আর স্ত্রীরা ওই রকম। হ্যাঁ, ওই রকম আরও কিছু সুবিধা বেশি পেলে কালকে দেখছিলাম একটা ইউটিউব, যে একটা ছেলে বিয়ে করেছে, মাত্র 6 মাস হয়েছে, স্ত্রী জামা কাপড় গুছাচ্ছে, ব্যাগ গুছাচ্ছে। বলছে কী ব্যাপার, তুমি কোথায় যাবে? না আমি তোমার কাছে থাকবো না, চলে যাবো। বলছে কেন? তোমার কাছে মানুষ থাকে? তুমি আমাকে যা কথা দিয়েছ, প্রতি সপ্তাহে আমাদের মার্কেটে নিয়ে যাবে, প্রতি মাসে একবার করে আমাকে হ্যানিমুন বা ঘোরাতে নিয়ে যাবে, 6 মাস হয়ে গেল, কিছুই তো করো নাই। তো তখন বলছে তুমি আমাকে দাঁড়াতে দাও একটু, আমার বিজনেস এখন ঘাটতি চলছে। বলছে না, তোমার বিজনেস ঘাটতির সঙ্গে আমার কি যায় আসে, আমার সঙ্গে যা কথা হয়েছে সেটা তুমি করো। বলতে বলতে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন। এখন কি হয়েছে, এই পুরুষটা ধীরে ধীরে আবার বিজনেস দাঁড়িয়ে যায়, বড় কোম্পানির মালিক হয়ে যায়। সেই মেয়েটা ঘুরতে 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 কয়েক বছর পর আবার এসেছেন, চাকরি খুঁজতে খুঁজতে এরই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসছে। ইন্টারভিউ দিতে এসে দেখা, বলছে তুমি? বলছে হ্যাঁ, এই কোম্পানির মালিক এখন আমি। আর তখন মেয়েটা তখন ক্ষমা চাইছে, আমার বিশাল ভুল হয়ে গেছে, হয়ে গেছে। এটা সুযোগ পেলেই দুটো দিকে হয়, স্ত্রী অপহরণ করে আর স্ত্রীরাও প্রলোভন পেয়ে চলে যায়। আরও ভালো সুযোগ সুবিধা আমাদের বাংলায় বলে, ছেলেরা চাকরি পেলে বিয়ে করতে চায়, আর মেয়েরা কোনো কিছু পেলে, চাকরি পেলে ঘর ভাঙতে চায়। তো এখানে বলা হচ্ছে সেই ধরনের লোকের ক্ষেত্রে তামিশ্র নরকে নিক্ষেপ করা হয়। তারপর অন্ধতা মিশ্র,
एवमेवान्धतामिश्रे जस्तु वञ्चयिता पुरुष दारादीनुपयुक्ते यत्र शरीरी निपात्यमानो जातनास्त वेदनया नष्ट मतिर्नष्ट दृष्टिश्च भवति यथा वनस्पति विश्चामान मूलस्तमान्धम तामिश्रम तमुपदिशन्ति। যে পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে। খানিকটা একই রকম, স্ত্রী নিয়ে পালিয়ে যায়, এখানেও সেম। পতিকে বঞ্চনা করে স্ত্রী পুত্র উপভোগ করে, সে অন্ধ তামিশ্র নরকে। আমি দেখছি দুটো প্রায় একই, তামিশ্র অন্ধ তামিশ্র, না আরেকটু বেশি। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি ওই পাপীকে নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতরা তাদের নানা প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে তার ফলে তার বুদ্ধি দৃষ্টি নষ্ট হয়ে যায়। সেই জন্যই সেই নরকে পণ্ডিতেরা অন্ধতা মিশ্র বলে। যস্তিহ বা এতদহমিতি মমেদমিতি ভূতদ্রোহেণ কেবলম সকুটুম্বমেবানুদিনম প্রপুষ্ণাতি স তদিহ বিহায় স্বয়মেব তদ অশুভেন রৌরবে নিবর্তিতে। তামিশ্র অন্ধতামিশ্র, এবার রৌরব। যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ মনে করে, তার নিজের দেহের সম্পর্কে আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন প্রাণী হিংসা করে, সে ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে। তাই প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে পতিত হয়। রৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র এবং রৌরব। রৌরবে কারা যাবে? নিজের দেহ, পরিবার, আত্মীয় স্বজন এদেরকে ভালোবাসতে গিয়ে অন্যদের প্রতি হিংসাজনিত পাপ। একে তো মাছ মাংস খাওয়া আছে, মাছ মাংস খাওয়া সম্বন্ধে আরেকবার বলবেন। তারপরে ছলনা বঞ্চনা করে লোকের সম্পত্তি দখল করা, এ করা ও করা, সব রৌরব। রৌরব নরকটা একটু বড়, রৌরবের কথা আসে প্রায়। আচার্যগণ বলছেন, হ্যাঁ, রৌরব কিবা জ্যোতিষতী কিবা নিচ জাতি যে হরি নাহি ভজে। আচার্যরা একটা সমাধান দিয়েছেন যে মনুষ্য জীবন পেয়ে যদি হরি ভজন না করে তাহলে তো তাকে রৌরবে যেতে হবে। কিবা জ্যোতি সতী, জ্যোতি মানে জানেন সন্ন্যাসী, সতী নারী। তুমি অনেক বড় সন্ন্যাসী, সমাজসেবী, সতী নারী যা হও না কেন, যদি হরি ভজন না করে ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজে, তাকে রৌরবে যেতে হবে। রৌরব নরকটা অনেক বড়, কেননা অনেক সময় দেখা যায় অনেক সন্ন্যাসী, অনেক জ্যোতি তারা দেশ সেবার নামে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু হরিভজন বিমুখ, হরিভজন তো করেই না, এবং হরির নাম করে অন্য কারোর সেবা করে লোককে বঞ্চনা করছেন। সেই জন্য শিষ্য সমেত যাবেন নরকে, সেই জন্য রৌরব নরক। এ আমি বলছি না, সুখদেব গোস্বামী বলছেন ভাগবতমের ৫ম স্কন্ধে ১৬ অধ্যায়।
রৌরব সম্বন্ধে আরও বিস্তারিত বলবেন। তারপরে আসবে মহারৌরব, তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব। রৌরব পর্যন্ত পড়লাম। এরপরে আমরা কালকে রৌরব, মহারৌরব আরেকবার আলোচনা হবে। এখন একটু পুরীধামের কথা শোনায়। আপনারা পুরীধামে আসেন। আমাদের গতকাল পরিক্রমা শেষ হয়েছে, কিন্তু পুরীধামে রয়েছে তো পুরীর চেতনাটা এখনো মাথার ভিতর রয়েছে। জগন্নাথের ধামে আজকে আমাদের সারাদিন বিশেষ মিটিং হলো, ইআইডিসি বোর্ড মিটিং, ইস্টার্ন ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিল। পূর্ব ভারতে যত প্রেসিডেন্ট আছেন, সন্ন্যাসী আছেন এবং গুরুবর্গ আছেন, সবাই একত্রিত হয়ে প্রায় 60-62 জন বোর্ড মিটিং হলো। সামনে ম্যারাথন মাসে আমাদের প্রচার পরিকল্পনা এসব নিয়ে আলোচনা হলো। তো এই মিটিংয়ের শেষে একটু পুরী ধামের চর্চা করি। আমরা পঞ্চ মহাবীর, পঞ্চ শিব এবং পঞ্চ বা অষ্ট মহাশক্তি শুনেছি। আজকে বলবো পঞ্চতীর্থ। পুরীতে এলে এই পঞ্চতীর্থ দর্শন করবেন। স্নান করতে পারলে তো ভালো, আর আচমন করবেন। পঞ্চতীর্থ প্রথম হচ্ছে রোহিণী কুণ্ড, মনে রাখবেন। রোহিণী কুণ্ড এর মহিমা তো আগে বলা হয়েছে যে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন নীলমাধবের সন্ধানে, তিনি ঘুরতে ঘুরতে যখন এই নীলমাধবের সন্ধান পেলেন, এই নীলমাধব বিগ্রহ বা মন্দিরের পাশে এই কুণ্ড ছিল জঙ্গলের মধ্যে, স্বচ্ছ জল এবং তার তীরের শোভা কবি কি বলে সেই ব্রাহ্মণ বিদ্যাপতিকে আকৃষ্ট করে। শুধু তাই না, এই রোহিণী কুণ্ডের তীরে একটা গাছে একটা কাক বসেছিল। কাক ঝিমাতে ঝিমাতে পড়ে যায় জলে, সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত হয়ে চতুর্ভুজের রূপ ধারণ করে ভগবত ধামে চলে যায়। সেটা দেখে বিদ্যাপতি তো চাইছে, আরে এত তাড়াতাড়ি মুক্তি লাভ, আমিও এখানে ঝাঁপ দেব। তো যদিও দৈববাণী হলো যে বিদ্যাপতি তুমি এসছো নীলমাধবের সন্ধানে, তুমি তো এখন মুক্তির চিন্তা করলে হবে না, তুমি ফিরে যাও, রাজার কাছে খবর দাও নীলমাধবের। রাজা এখনো অনশন করে আছে। সেই রোহিণী কুণ্ড, বিশালাকার রোহিণী কুণ্ড এখন অনেক ছোট হয়েছে কলিযুগের প্রভাবে। এটা আছে কোথায়? মন্দির, জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। আপনারা অনেকে দেখেছেন মন্দির প্রাঙ্গণ, জগন্নাথ দর্শন করে বেরোবেন দক্ষিণ দ্বারে, আর রোহিণী কুণ্ডটা দক্ষিণ পশ্চিম দিকে। বিমলা দেবীর মন্দির আছে, বিমলা দেবীর সামনে সেই সিংহ বা ষাঁড় বসে আছে, ষাঁড়ের পিছনেই ছোট্ট আকারে কুণ্ড বাঁধানো আছে, ওখানে জল ছড়িয়ে দেওয়া হয়। আগে তো পান্ডা জল স্পর্শ মাত্রেই মুক্তি, এখন তো লক করা আছে, শুধু দর্শন করতে পারবেন। ওখানে চক্র আঁকা আছে, কাক আছে। এটা কল্পবট আর যে কল্পবট আর মুক্তি অক্ষয়বট, কল্পবট অক্ষয়বট বা কল্পবট এবং
বিমলা দেবীর সামনে জলক্রীড়া নীলাচল, জলক্রীড়া মণ্ডপের পাশে রোহিণী কুণ্ড। এমনকি বলা হয়েছে বিভিন্ন পুরাণ অনুসারে রোহিণী কুণ্ড শঙ্খক্ষেত্রের নাভিদেশে অবস্থিত। এই বিশ্বাস প্রচলিত আছে যে যখন এই সৃষ্টিকে লয় বা ধ্বংস করার প্রয়োজন হয়, ওখান থেকে জল বেরিয়ে জল প্লাবিত হয়ে প্রলয় বাড়িতে সব কিছু লয় হয়ে যায়, আবার লয় হওয়ার পরে সমস্ত জল ওখানে ঢুকে যায়। সেই আরেকটা কথা আছে যে এই যে জগন্নাথের প্রথম বিগ্রহ যে দারু বা কাঠ দিয়ে তৈরি, এই কাঠ এই কুণ্ড থেকে আবির্ভূত হয়েছিল, লেখা আছে এখানে। রোহিণী কুণ্ড প্রণাম মন্ত্র, কুণ্ডম হেতৎ রোহিণাখ্যম করুণা সলিলয়ীম যুক্তম তত্র সন্তুষ্ঠিত নিত্যম স্পর্শনাথ বন্ধ মুক্তিদম। রোহিণী আখ্যায়িত এই কুণ্ড করুণা সলিলে পূর্ণ, এই করুণাবারী স্পর্শমাত্র জীব মুক্তিপ্রাপ্ত হয়। হে রোহিণী কুণ্ড, আমি তোমাকে প্রণতি নিবেদন করি। আরেকটা প্রণাম মন্ত্র, রোহিণাখ্যং মহাকাল বিষ্ণু লঙ্ঘন লাঞ্ছিত শঙ্খ চক্রধরম সাক্ষাৎ সত্যভাবনম নমস্তুতে। হে রোহিণী, তুমি মহাকাল স্বরূপ, বিষ্ণুর সকল অঙ্গের আভাস তোমার দিব্যজলে প্রতিফলিত হচ্ছে। তুমি শঙ্খ চক্র ধারণ করে রয়েছ, তুমি সাক্ষাৎ সত্যস্বরূপ, আমি তোমাকে আমার বিনীত প্রণাম জানাই। রোহিণী কুণ্ড হয়ে গেল। মন্দিরের ভিতরে ঠিক দক্ষিণ পশ্চিম কোণে বিমলা দেবী মন্দির এবং মুক্তি মণ্ডপের মাঝখানে রোহিণী কুণ্ড লেখা আছে, দেখবেন, দর্শন করেন। এখন তো জল স্পর্শ পাওয়া যাবে না, দর্শন করবেন। দ্বিতীয় হচ্ছে মার্কেন্ডেয় সরোবর, ওটা মন্দির থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার বা 1.25 কিলোমিটার, ওটা হবে উত্তর পশ্চিম কোণে। মার্কেন্ডেয় সরোবর সবাইকে বললে হবে, মার্কেন্ডেশ্বর শিব, মার্কেন্ডেয় সরোবর, সে সম্বন্ধে আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছি। পঞ্চশিবের মধ্যে যখন মার্কণ্ডেশ্বর শিব আলোচনা হলো, তখন মার্কণ্ডেশ্বর সরোবর, মার্কণ্ড সরোবর বা মার্কণ্ডেয় সরোবর সম্বন্ধে আলোচনা করেছি। এবার আসি শ্বেতগঙ্গা। শ্বেতগঙ্গা, শ্বেতগঙ্গা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আপনি দক্ষিণ দ্বারে বেরোন বা পূর্ব দ্বারে বেরোন, মন্দির থেকে সমুদ্রের দিকে আসতে যে সোজা রাস্তা, সেখানে সেই শ্বেতগঙ্গা পুরীতে খুবই প্রসিদ্ধ। শ্বেতগঙ্গা, শ্বেতগঙ্গা এটা হচ্ছে আপনার তৃতীয় তীর্থ। শ্বেতগঙ্গা ঠিক সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির কাছে, ওনার ওই শ্বেতগঙ্গার তীরে হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। শ্বেতগঙ্গা বলা হয় বছরে, যদিও জলটা শ্বেত বা সাদা নয়, সাধারণ জলের মতো, কিন্তু অভিন্ন গঙ্গা। তবে বছরে একটা তিথিতে এই জল কিছুক্ষণের জন্য দুধের মতো সাদা হয়ে যায়, কে বলে শ্বেতগঙ্গা। বলা হচ্ছে স্কন্দপুরাণে একজন ত্রেতা যুগে রাজা ছিলেন, শ্বেত রাজা। জগন্নাথের পরম ভক্ত ছিলেন, নিজে হাতে ভোগ রন্ধন করে তিনি জগন্নাথকে সেবা করতেন, নিজে, রাজা নিজে। তো একদিন তিনি ভোরে উঠে জগন্নাথের পূজা করছিলেন, সেই সময় দেখছেন হাজার হাজার দেবদেবী এসেছেন তার সেবা করার জন্য। আর মন্দিরে এলে সেবা করলে তো খালি হাতে আসতে নেই, দেবতারা দেবলোকের
অনেক পথ বা কি বলবো ভোগের সামগ্রী নিয়ে এসছেন। তো এই সমস্ত ভোগের সামগ্রী দেখে শ্বেত রাজা চিন্তা করলেন স্বর্গের এই সমস্ত জিনিসগুলো জগন্নাথ গ্রহণ করবেন, আর আমি তো একজন এখানকার ক্ষুদ্র ব্যক্তি, মর্তের রাজা। তো সুতরাং জগন্নাথকে এগুলো আমারগুলো গ্রহণ করবেন? খুব মানে দুঃখ প্রকাশ করছিলেন। আর তখন চিন্তা করতে করতে রাজা ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন। যেই মন্দির থেকে বেরোবেন তখন দেখছেন ভগবানের যে অর্চা বিগ্রহ রয়েছে জগন্নাথে, মা লক্ষ্মী কি করছেন, শ্বেত রাজা যেগুলো পদ রান্না করেছিলেন, তৈরি করেছিলেন, সেগুলোই মা লক্ষ্মী খাওয়াচ্ছেন, সেগুলোই পরিবেশন করছে। এর দেখে রাজা খুব খুশি হয়েছেন, খুব খুশি। তো এইভাবে বহু বছর রাজা এই জগন্নাথের সেবা করছিলেন। জগন্নাথ খুবই খুশি হলেন এবং বর দিলেন যে ভবিষ্যতে তিনি আমার পাশে, আমার যে মূল বিগ্রহ মৎস্য তার পাশেই তিনি সেবিত হবেন, সেখানে সেবিত হবেন। তো শ্বেত মাধব রূপে ভগবান নিজের নাম সংযোজন করলেন শ্বেত। তো এখনো এমনি বর্ণনা আছে, কেউ যদি সেখানে শ্বেতগঙ্গায় স্নান করে মৎস্য মাধব এবং শ্বেত মাধবকে দর্শন করেন, তিনি বিশেষ কৃপা লাভ করবেন। শ্বেতগঙ্গায় অনেক কাহিনী, এই গঙ্গা শ্বেতগঙ্গা এমনি গঙ্গার সঙ্গে লিঙ্ক রয়েছে, লিঙ্ক। গঙ্গায় যখন জল বাড়ে এতেও জল বাড়ে। তো একবার গঙ্গা দেবী, শচী দেবী তিনি স্নান করার বাসনা করলেন। এই যে গঙ্গায় বারুণী স্নান হয় না, বারুণী স্নানের দিনে তিনি গেছেন স্নান করতে। যে তার ইচ্ছা ছিল গঙ্গায় গিয়ে স্নান করবেন, তো তিনি ক্ষেত্র ছেড়ে যাচ্ছিলেন না, তাই তিনি এই শ্বেত গঙ্গাতে স্নান করলেন। যেই ডুব দিয়েছেন একটা জলের ঝটকা এসে তাকে ভাসিয়ে নিয়ে গেছেন, গিয়ে জগন্নাথ মন্দিরে ভগবানের চরণে পৌঁছে, কারণ গঙ্গা ভগবানের চরণ থেকে এসছে। আর দেখছেন শচী দেবী, অনেক কোলাহল হচ্ছে, কেউ গঙ্গা পূজা করছেন, গঙ্গা স্তুতি করছেন বহু লোক। তো তিনি খুব খুশি হয়েছেন, আমি গঙ্গায় পৌঁছে গেছি। এদিকে সিকিউরিটি শুনতে পাচ্ছেন মন্দিরের ভিতরে কিছু হইচই চলছে, হইচই। কিসের হইচই? যখন মন্দির খুলে দেখা গেল ওখানে শচী দেবী বসে আছে। শচী দেবী কিন্তু পুরীতে খুব প্রসিদ্ধ ছিলেন, সবাই চিনত শচী দেবীকে। এবং শচী দেবীর ভাগবতম ক্লাস খুব প্রসিদ্ধ ছিল পুরী, এবং সবাই জানতো শচী দেবী একজন বড় ভক্ত। তখন সিকিউরিটি দেখে, আরে সে কি দিনের বেলা এত বড় ভক্ত, দিনের বেলা কি বলে না, দিনের বেলা হরি হরি রাত্রে করে চুরি, নিশ্চয়ই এই শচী দেবী এসছে ভগবানের মন্দিরের গয়নাগাটি অলংকার আদি চুরি করার জন্য। এইভাবে শচী দেবীকে অ্যারেস্ট করা হয় এবং তাকে বন্দি করে জেলে পুরে রাখা হয়। তখন
ভগবান জগন্নাথ তিনি রাজাকে স্বপ্নাদেশ দেয়, তোমরা আমার পরম ভক্ত শচীদেবীকে কেন জেলে বন্দি করে রেখেছ, তাকে মুক্ত করো এবং তার কাছ থেকে সবাই দীক্ষা নাও। যত পাণ্ডা আছে রাজ পরিবার, তখন রাজা গিয়ে শচীদেবীর চরণে ক্ষমা প্রার্থনা করেন, দীক্ষা যাচনা করেন। তো শচীদেবী রাজ পরিবারকে দীক্ষা দিয়েছিল, পাণ্ডাদের দেন, কিন্তু পাণ্ডাদের তিনি অনেক সম্মানীয় ব্যক্তি মনে করে তাদের। তো সেই হচ্ছে গঙ্গা, যে ভগবানের চরণ থেকে এসেছে। একবার দুটো কাহিনী। তালাচু মহাপাত্র বলে একজন ভক্ত, সে বারাণসীতে তার গঙ্গা স্নান করার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু তার পক্ষে এত দূর যাওয়া সম্ভব ছিল না। যেই ডুব দিয়েছেন শ্বেতগঙ্গাতে, গঙ্গা থেকে উঠে দেখছেন তিনি মণিকর্ণিকার ঘাটে, বারাণসীর যে মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে আছে। তিনি আত্মহারা হয়ে গঙ্গাকে প্রণাম করলেন। দেখছেন প্রচুর লোক ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি দিয়ে গঙ্গা পূজা করছেন, গঙ্গা স্তুতি করছেন। আবার গঙ্গায় ডুব দিয়েছেন, তিনি এসে পৌঁছে গেছেন শ্বেতগঙ্গাতে, পুরীতে। কি অদ্ভুত অদ্ভুত! এই শ্বেতগঙ্গা খুব প্রসিদ্ধ। শ্বেতগঙ্গার আরেকটা কাহিনী শোনাব। মহিরথ শর্মা নামে এক স্মার্ত ব্রাহ্মণ তার পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের জন্য শ্বেতগঙ্গায় আসেন। তিনি গঙ্গা দেবীকে দেখে প্রণাম করলেন সাষ্টাঙ্গে এবং দাঁড়িয়ে আছেন, স্তুতি করছেন। গঙ্গা প্রকটিত হয়ে তাকে বললেন, তুমি এই স্মার্ত ধর্ম ত্যাগ করে এই গঙ্গা মাতা গোস্বামিনী শচীদেবী, যার নাম শচীদেবীর পরবর্তীকালে নাম হয়েছিল গঙ্গা মাতা গোস্বামী, তার কাছে গিয়ে গোপাল মন্ত্র দীক্ষা গ্রহণ করো, তাহলে তোমার মুক্তি হবে। তো সেটা করেছিলেন। একবার শ্রী জগন্নাথের প্রধান পূজারী তিনি শ্বেতগঙ্গায় স্নান করতে গেলেন। তার নাম ছিল, তিনি ছিলেন একজন পুষ্পলক, মানে জগন্নাথের 36টা পূজারীর ভাগ আছে, তার ভিতরে ছিল পুষ্পলক। তো ভগবানের নাম উচ্চারণ করতে করতে তিনি শ্বেতগঙ্গায় ডুব দিয়েছেন। জল থেকে উঠে দেখছেন সে মূল গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, আরে আমি তো শ্বেতগঙ্গায় স্নান করলাম, আমি এখানে গঙ্গা তীরে এসে পড়লাম কিভাবে? আর তিনি প্রার্থনা করছেন যে মানে গঙ্গার সঙ্গে লিঙ্ক রয়েছে, আর দাঁড়িয়ে চিন্তা করছেন আমি এই গঙ্গার তীরে এলাম কি করে। হঠাৎ একটা মাতাজি এসে, একটা সুন্দরী রূপসী মহিলা এসে তাকে বললেন, দেখুন আমি জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলাম, তিনি গত রাত্রে আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন তুমি গঙ্গা তীরে যাও, এক ব্রাহ্মণের সময় তোমার দেখা হবে, তুমি তাকে পতিরূপে গ্রহণ করো, এটা জগন্নাথের স্বপ্ন। সে তো বলছে, না না না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমাদের পুরীর একটা নিয়ম আছে। কি নিয়ম? না, পুরী ক্ষেত্রের বাইরে কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। বিয়ে করলে তাদের সেবা চলে যাবে। সেজন্য ভয়েও বলছে, দেখুন এটা জগন্নাথের স্বপ্ন, জগন্নাথের আদেশ, আপনি লঙ্ঘন করবেন কি করে? তো বিয়ে করেছেন, এক রাত্রে ছিলেন, পরের দিন এসে আবার গঙ্গায় ডুব দিয়েছেন। পুষ্পলক যেই ডুব দিয়েছেন আবার উঠে দেখছেন শ্বেতগঙ্গায় এসে গেছেন। সে তো খুব খুশি, খুব খুশি যে আমি ফিরে এসে। কিন্তু এই যে গত রাত্রে কি হয়েছে এই ঘটনা কাউকে বলেনি। অনেক বছর কেটে গেছে,
সেই রমণীর সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন সেই রমণী পুত্র সন্তানকে নিয়ে তিনি পুরীতে এসছেন, আর দূর থেকে দেখতে পেয়েছেন এই পুষ্পলককে। জোরে জোরে ডাকছেন, পতিদেব পতিদেব পতিদেব। বলছে, কে কার পতিদেব? তুমি কে? আমি তোমাকে চিনি না। বলছে, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে বিয়ে করেছ, তোমার এই পুত্র সন্তান। সে মোটেই মানতে চায় না। কেন মানতে চায় না? তার তো সেবা চলে যাবে। তো এই কথা হতে হতে রাজার কাছে পৌঁছায় এ খবর। রাজা তখন এই পুষ্পলক আর পুত্র সমন্বিত রমণীটাকে ডাকেন, জিজ্ঞাসা করেন। এ মোটেই স্বীকার করতে চায় না। আর স্ত্রী তখন বলছেন, দেখুন এই ছেলেটা ওনারই ছেলে, ওনার মতোই দেখতে। এর সব ঘটনা খুলে বললেন। আর শুধু তা বিশ্বাস করেন, তখন সে যে এগরাত ছিল তার উত্তরী আর অঙ্গরী আংটি রেখে এসেছিলেন, ওইটা দেখালেন। তখন আর এড়িয়ে যাবেন কি করে? তখন রাজা স্বীকার করলেন। যেহেতু একটা নিয়ম আছে, তাই রাজা কি করলেন, তাদের জন্য আরেকটা নতুন সেবা, শবত নিযোগ মানে একটা নতুন সেবা সৃষ্টি করে তাকে সেবায় রাখলেন। তো এইরকম শ্বেতগঙ্গার অনেক কাহিনী। তাহলে হলো রোহিণীকুণ্ড, মার্কণ্ডেয় সরোবর, শ্বেতগঙ্গা। 4 নম্বর হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর, ঠিক গুন্ডিচা মন্দিরের পাশে। গুন্ডিচা মন্দির থেকে আপনি 400-500 মিটার যাবেন, মাঝখানে নরসিংহদেব, তারপরে মহাপ্রভুর বিশ্রাম মন্দির, তারপরে ইন্দ্রদ্যুম্ন সরোবর। যে সরোবর বলা হয়েছে যে ভগবান জগন্নাথ প্রতিষ্ঠার সময় ইন্দ্রদ্যুম্ন মহারাজ সেই কাঠ পেয়ে বিগ্রহ তৈরি করলেন, মন্দির বানানো হয়ে গেছে। কে প্রতিষ্ঠা করবে? তখন আনতে গেলেন ব্রহ্মাকে। ব্রহ্মাকে আনতে তো সময় লেগে গেছে। তখন মন্দির বালুকায় ঢাকা পড়ে গেছে। তখন আরেকজন রাজা সেই মন্দিরে পূজা করা শুরু করেছেন। তো এসে ব্রহ্মা সহস্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং সে অশ্বমেধ যজ্ঞে তিনি যে গাই দান করেছিলেন, গাই দান করার জন্য যে হাতে জল নিয়ে সংকল্প করেছিলেন, সেই জল আর গাইয়ের প্রস্তাব নিয়ে সেই পুষ্করিণী তরে কত গাই দান করেছিল। তাহলে পবিত্র জল, গোমূত্র এবং সংকল্পের জল এখনও পুষ্করিণী। আমি স্নান করলাম, শ্বেতগঙ্গায় স্নান করেছি, আর সমুদ্রে স্নান করেছি, ইন্দ্রদ্যুম্ন সরোবর স্নান করেছি, মার্কণ্ডেশ্বর সব বাকি আছে, কালকে স্নান করব। অত্যন্ত সুন্দর এখন বাঁধানো হয়েছে পবিত্র জল। অনেক কাহিনী আছে। সেই জল দিয়ে মহাপ্রভু গুন্ডিচা মার্জন করতেন। আর যখন এই মন্দির কালমাধব রাজা দখল করে নেন, তখন সেই জলে কচ্ছপ ছিল, তারা সাক্ষী দিয়েছিল, দেখো আমরা এই মন্দির বানাতে গিয়ে পিঠে পাথর বইতে বইতে এখন আমরা কচ্ছপ হয়ে গেছে, পিঠটা পাথর হয়ে গেছে। আর কাক ভূষণ্ডী তারা সাক্ষী দিয়েছিল এই মন্দিরটা ইন্দ্রদ্যুম্ন রাজা বানিয়েছেন। তো সেই ইন্দ্রদ্যুম্ন সরোবর, তার তীরে একদম ঘাটে ইন্দ্রদ্যুম্ন মহারাজের মন্দির আছে একদিকে, একদিকে গুন্ডিচা মাতার মন্দির আছে। হ্যাঁ, সেখানে অনেক লীলা হয়েছিল, আমি বিস্তারিত যাচ্ছি না। শুধু ইন্দ্রদ্যুম্ন সম্বন্ধে বলতে গেলে অনেক কাহিনী এসে যাবে। তো একটা কাহিনী বলি, খুব মজাদার। আপনারা জানেন জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রীকে বর দিয়েছিলেন যে তোমাদের এমনি কোনো সন্তান থাকবে না, কিন্তু তোমাদের আমরা আজ থেকে আমরা 3 জন
জগন্নাথ, বলদেব, সুভদ্রা, আমরা তিনজন তোমার সন্তান হয়ে গেলাম। দেখুন, জাগতিক সন্তান থাকবে না, কিন্তু আমরা তিনজন তোমার সন্তান রূপে। তবে আমার তো মা আছে। জগন্নাথের মাকে যশোদা স্বয়ং, জগন্নাথ তো স্বয়ং কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বলা হয়েছে না। বা মহাপ্রভু যখন প্রার্থনা করতেন জগন্নাথের, কদাচিৎ কালেন্দি তট বিপিন সঙ্গীত তরল মুদা ভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা সম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আবার এও বর্ণনা পাওয়া যায় যে সবে বেন্নুম শিরসি শিখিপিচ্ছম কটিতটে দুকোলম নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধাতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতে লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। সবসময় যিনি বৃন্দাবনে থাকেন, আর কি কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গে তত, তিনি এক সময় বংশীবাদন করে গোপীদেরকে আহ্বান করে তিনি কালিন্দী তটে, যমুনার তটে রাসলীলা করেছিলেন। কে করেছিলেন? কৃষ্ণ। তাই কৃষ্ণের সে জগন্নাথের মা হচ্ছে যশোদা দেবী। তো বলছেন আমার মা আছে, আমার মায়ের সঙ্গে ছোটবেলায় যা আমি দুষ্টুমি করেছি সেই মাকে আমি ভুলতে পারবো না। তাই মায়ের স্থান দেব না তোমাকে, তো তুমি হবে আমার মাসি। তো মাসি রূপে স্বীকার করেছিল, মাসি। এমনকি বলা হয়েছে একবার মাসি যখন ইন্দ্রদ্যুম্ন ঘাটে গিয়েছিলেন স্নানের জন্য বা কোনো কাজের জন্য, তখন পায়ে কাঁটা ফুটে যায়। জগন্নাথ একটা ছোট্ট বালক রূপে এসে তার কাঁটা বের করে। তো বলদেব সুভদ্রা, সে কী ব্যাপার, কোনো একটা সাধারণ মহিলা তার পায়ের কাঁটা পড়ে, সাধারণ মহিলা না, এই আমাদের মাসি, মাসির পায়ের কাঁটা ছাড়াতে হবে না? সেই কাঁটা ছাড়িয়েছিলেন মাসির পায়ের থেকে। তো এরকম ইন্দ্রদ্যুম্ন সরোবর। আমরা এই আর আরেকটা থাকলো সমুদ্র। সমুদ্র সম্বন্ধে অনেক বড় কথা। সমুদ্র সম্পর্কে আমি আরেকটা ক্লাসে বলবো। সমুদ্র, মহোদধি সমুদ্র, ভগবানের কত লীলা এই সমুদ্র। তো এই মহোদধি সমুদ্র সম্বন্ধে আমি আর আজকে ঢুকছি না, কেন আজকে টাইম শেষ হয়ে গেল। তো এই তিনটা তীর্থ বলতে শেষ হয়ে গেল সময়। তো এই পঞ্চতীর্থ আমরা যখন পরিক্রমা করি, এই যে শ্রীক্ষেত্র পরিক্রমা, এই পঞ্চতীর্থ, পঞ্চশিব, পঞ্চমহাবীর, পঞ্চমহাশক্তি, মূল মন্দির, গন্ডিচা মন্দির আর সব কিছু এর মধ্যে পড়ে যায়। একবার পরিক্রমা করলে সবার পরিক্রমা হয়ে যায়। তো সুতরাং এই যদি পুরীতে আসেন, পুরীতে এলে আপনি এই পঞ্চতীর্থ দর্শন করবেন, স্পর্শ করবেন, স্নান করতে পারলে তো আরও ভালো হয়।